নমস্কার সবাইকে ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দোয়াই আমরাও ভালো আছি। এখন হইল সকালবেলা, সকাল বাজে 6টা। তো আজকে প্রচুর শীত পড়ছে, আমার কাছে আর কি শীত শীত লাগতেছে। তো সকাল সকালে যাইতেছি আমি আর মা পিছনে আছে, একটু পরে আসবো। কয়টা ওই যে ইবিসি আনছি, কুমড়া বেশি আর হইলো দন্দুল বেশি। তো চলেন যাই একটু খেতে যাবো, খেতে দিয়া বই না আহি। সকালবেলার পরিবেশটা খুবই সুন্দর। তো আশা করি সকাল সকাল একটু কাজকর্ম করুম, ভালো লাগবো। আরো সকালে উঠছি আমি, তো গরুর ঘরে একটু কাজ করলাম হালকা পাতলা। আরো আধা ঘন্টা আগে উঠছি, কারণ সকালে না উঠলে ভালো লাগে না। ওই 2 দিন একটু ওই যে আগে কাজ কাম করছি, দেখছেন কাজ কামের নিগে হইলো হয় নাই, মানে শোলগুলো একদম দুর্বল হয়ে আছিল। তার জন্য এই যে ওই 2টা দিন উঠতে দেরি হয়েছে, মানে খুবই মুশকিল লাগছে, কারণ কাজ কাম করানো হয়েছে না, তার জন্য মুশকিল লাগছে। তো সকালবেলা ওই যে সব পাখি খাবারের সন্ধানে যাইতেছে। ওই যে বক দেখেন, এই যে সবাইলা খাবারের সন্ধানে যাইতেছে। আর যে কিছু শালিক খাবারের সন্ধান পাইছে আর কি। দেখতে দেখতে রোজা আইসে পড়ছে, সামনে 2 তারিখ থেকে মানে রোজা, যতটুকু জানি আর কি। সকাল সকালে খেতে যাচ্ছি। এখন তো মোটামুটি আমাকে কাজ কাম ইয়াই দিয়ে ইয়াই করুন না, কেউ আর কি করুন যাইব না। খেত নিয়ে রান্না চাল না, ওই 2 খেত তো একদিনে গেলে নিয়ে হারতাম, তাই না? তেন আজকে জামানে ঘাস নাই বেশি। কালকে কি চাষ আলবাইছে রে? এই এই বলো কি কি শীতের মধ্যে কোন যাও? আহ তাহলে গাড়ি কালকে একবারে মধ্যে নিয়েছে, কইলাম মধ্যে কে কয় কিছু এও না। বলো টমাটো সিরাম নিয়ে নিয়ে যাবো। সিরা দেখি সিরা এই জায়গা আছে যে এই 2টা হইব, তাই না? এমরা সেটে কুমড়ে 2 কোনাই আর ওমরা 2 কোনাই না করলে কয় ডাউন বেশি আছে দেখছে, বেশি থাকে না তো। কয়টা যে আছে আছে চলবো নি, তাই না? এটা হইলো কুমড়া বেশি। এই জায়গা হলো থেল বানি মানছি, এটা লই করতে হবে, এই জায়গা বলতে হইব। ওইব আর ওই যে কোনাইব
ওমরা কোনায় জাংলা কেমনে বড় করে দিব না তুই কেমনি দিবে চাস তেমনি দিব তাহলে মাঝখানে আরেকটা জাংলার সিস্টেম করবো না চেটটা দিম না এনে এনে এরা এনে হা ওনে ওনে অমনি দিবে চাস তুই দে তার জন্য দেই দে Halo, halo, bulu, idam ko kan so? Tumra thalbane jagi, tarpor abor dekho mone. বেশি খালি বনি তোরে এই কাজগুলো হলো আমাদের গ্রামের কাজ কাম খুবই কষ্টকর হয়তো বা দেখতে খুবই সুন্দর কি হ্যান্ডশেপ দিবে হ্যান্ডশেপ দিবে হ্যান্ডশেপ দিবে থাকো তো খুবই পরিশ্রমই মাটির ইয়ের কাজ কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে ভালো লাগে কিন্তু কৃষি কাম কিন্তু প্রচুর পরিশ্রম অনি যে মা আমি খালি ই করবো এই থাল বানাবো মা খালি আইটু মাটি জোর জোরা করে বীজগুলো আর কি বুনে দিব আইটু জায়গা লাগলে কইও মানে জায়গা বাড়তি আর একটু ই লাগলে তাই তো জায়গায় যে বীজ আছে মানে এক এক থেলে মানে এর নাম হলো আমরা থেল বলি মানে যে যতটুকু কি আছে এটা থেল বলি এক এক থেলে 4টা করে বেশি বুনন যাইব 1 2 3 4 4 থেল বুইনা 3টা বেশি তো যাই হোক 3টা আরেকখানে দিয়ে দিলে হইব তো একদম মাটি জুরজুরা করছে জুরজুরা করলে নিচে থেকে নরম হইলে সে আপনার নিচে যদি তাড়াতাড়ি ঘেরাইতে পারে এবং কি গোয়াটা যত তাড়াতাড়ি ছড়াইব তত হইলই এই মা ইন্ডিয়া তো কই আসে ডাকলো কেমনি ওই দেখ হ্যাঁ তা চাল না আর এই জায়গা মাটির কাজ করতেছে সূর্য উঠে যাইব লাল টকটক হয়েছে এটা হলো সূর্য ওঠার আগে পরিবেশ হ্যাঁ 5টা দাও তো আমরা হয়তো বা বেচতে পারি আর নাই পারি তো হইলে হয়তো বা খাইতে তো পারো আবার এর মধ্যেও কাজ আছে আবার বাঁশ কিনতে হইব নে মা বাঁশ কিনে আবার জাংলা দিতে হইব তো এই যে বোনা হয়ে গেছে অন রেখে দিব মাটি দিয়ে জোর জোরে মাটি দিয়ে রেখে দিব ওই দেখেন লাল হয়েছে কোন জায়গায় আর সূর্য উঠতেছে কোন জায়গা দিয়ে একদম নিচ দিক দিয়ে সূর্য উঠতেছে আপনাদের একটু যদি কাছ থেকে দেখাই তাহলে হয়তো একটু বুঝতে পারবেন আর লাল হয়েছে এই যে জায়গা মানে ওটার ইরা যে আলোটা উপর দিকে বেরোইছে আর কি অনেক সুন্দর কিন্তু
কি হয়েছে কষে গাছ হইলো ছোট আর বড় হয় না মাছ থেকে পড়ে তাই না হ্যাঁ ওই জন্য হয়েছে কেন গাইছ সবজি নিবে কি কি সবজি নিবে তো সবজি নিতে ইচ্ছা করছে দেখা যাক কি কি সবজি নাই এই যে ইয়ের চারা বলে দিলাম বুঝছো কুমড়া খাইতে পারবা তারপরে দন্দুল খাইতে পারবা পুরকল খাইতে পারবা হ্যাঁ তুমি জানলা কেমনে হ্যাঁ তুমি কেমন জানলা আজকে বলে আমার বাড়িতে কে আসবো আমার শাশুড়ি কিনে আইবো কোন যাবো না আগে কোন যাবো না কমকে দেখা যাক কি নিয়ে আসে ওই যে এই বাগুনের জাত বড় বড় আছে বুঝছো কিন্তু তোমার লম্বা হয়ে পারে না বাগুন গুনে আর বড় হইব না তো ওই যে মাটিতে ঠেকে পড়ে আরো আছে দেখে দেখে নাও মিস্ত্রি ওই যে মোর একটা আছে ওই যে একটা হ্যাঁ খিরাই যে ধরবো ওখানে গাছে মা আমার আর এক থেল বাকি আছে চ মা এই পাশে ই বুনতাছে আমার মোটামুটি ই করা শেষ থেল আর একটা থেল আছে না বেশি কি বাঁচবো না কয়টা দুইটা পুঁইশাক গাছ জ্বালাইছে দুইটা বুঝছো আর তো জ্বালাই না জ্বালাইও না আস্তে আস্তে তাই না মা যেহেতু জ্বালাইছে তুমি ভেন্ডি ভেন্ডি হনু ভেন্ডি নিবে ভেন্ডি এক নিয়ে নাকবো বড় হয়েছে বা না হয়েছে যতটুকু বড় হয়েছে নিয়ে নেবো তাই অনু হ্যাঁ উনি না উনি বড় হবো না আর এই যে পাট গাছ ভেন্ডি গাছ সব জ্বালাইছে এই যে ভেন্ডিগুলো এই যে ইলা আর বড় হইব না এই যে দেখেন কত সুন্দর ভেন্ডি তারপর আরো আছে এই যে গাছের যা জিনিস এগুলাই তো স্বাদ গাছের জিনিস এই জিনিস তো আর বড় হইব না এই যে কিছু কিছু জিনিস চোখে পড়ে না এই যে সকালবেলা সবজি তোলার একটা মজা রাখি মন তুমি একটু কবে খারাপ নেই আনন্দ রাখি মন সকাল সকাল তাই না সবজি তোলা হবে নিজের ক্ষেতের সবজি আনন্দ আলাদা আর তো সবজি তোলা হবে যারা 150 বানছে ডাটাও বানছে পাটও বানছে নাই এই যে মুড়ে ই দিয়ে দিলে মরিচ আছে বেগুন আছে টমেটো আছে ওই হ্যাপার কি করব নে টমেটো গাছ না জাংলা দিয়ে দিম মানে ডেল কেটে কেটে দিব বুঝছো মাই পাশে টমেটো গাছ এই ঈদ টমেটো গুনছি পুরকল গাছ পুরকলের জাতটা অনেক ভালো হয়তো বা অনেক সুন্দর সুন্দর দেখা যাক কি হয় এই গাছটা আপনারা বিশ্বাস করেন না টমেটোটা বুঝাই এই দেখেন এই যে
এই যে মানে এগুলো কি হয় এই দেখেন টমেটো হলো মাটিতে থাকলে নষ্ট হয়ে যায় টমেটো অঙ্কার টমেটো তুলে নই হ্যাঁ জাংলা দিয়ে দিব টমেটো মাটিতে থাকলে নষ্ট হয়ে যায় নিচে ক্ষেতের টমেটো এর উপরে কি কোনো ঢেঁড়স সিদ্ধ দিবে খামো এই দেখো সবজি কত সুন্দর সবজি টমেটো নিজের গাছের জিনিস হ্যাঁ এর উপরে মজা আছে নাকি আর এই যে এই টমেটোগুলো নষ্ট হয়ে গেছে দেখাই এই যে নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার কারণ আছে নিচে যে পড়ে রয়েছে এই যে নষ্ট হয়ে যাবেন এই যে কাঁচা তাই নষ্ট হয়ে যাবেন সেগা ধরুন এই টমেটোগুলো কিন্তু এক বেলার মধ্যে পেকে যাবে এক বেলায় নেও নিজের খেতে টাটকা সবজি কত সুন্দর হ্যাঁ কি রান্না বান্না করবো অনু সেদ্ধ ভাত রান্না করি টমেটো সিদ্ধ দিও মানে কে টমেটো সিদ্ধ বেগুন সিদ্ধ ঢেঁড়স সিদ্ধ যাও দেও গা তাড়াতাড়ি যাও এখানে মানে খেয়ে আরি সাড্ডে তিনটা দিও আচ্ছা যাও সাবধানে যাইও বুলু নিয়ে যাও এই বুলু ওই যে নকে যা অন্যকে যা আবার হিয়ালে ধরা হারে যা ও যাই আমার ছাড়া যাইব না যত সময় ধরে এনে রয়েছি যেন খেবার দিব না আই বলো যেন খাবে না তুমি তাহলে রেস্ট নাও আর মন চাইলে যাও অন্যকে যাও যাও কাম হইব না আমি রোজ যত সময় এনে থাকবো অত সময় এনে থাকবো আবার যদি মন চাই তাহলে আবার যে হারে হ্যাঁ বলো বলো হ্যাঁ যাবি গেলে যা ওই যে ওই তো হাত দিয়ে রাখ দেয় তোমার এবার করে তুই গেল গা তা থাকো রেস্ট নাও মানে এনে এক থেল বাকি আছে এই থেলটা আর কি কমপ্লিট করে চলে যাবো বাড়িতে গুড হইবে আমার গরু তো কিচ্ছু খায় না এরকম গরু আর নাই কে আমার গরু লো হতভঙ্গ গরু মা বিলেতি না লাউ গাছ হইলে যে এনদিয়া বুনন গেত না জ্বালাইছে থেল কয়টা বানাইছে 1 2 3 4 5 এবং 5টা আর মোরে 1 2 3 4 5 তার একটা থেল বানিয়ে আর রেডি উঠিয়ে বাড়িতে চলে যাব তো আমরা কাজ কাম করতে থাকি তো আমাদের কাজ কাম শেষ আইছিলাম 6টার দিকে এখন বাজে 7:30 তো 1.5 ঘন্টার মতো আর কি কাজ কাম করলাম তো মানে বাইরের দিকে চলে যাই গাজরও দিবেন তো গাজর আসেনি মেলা গাজর থাকে পরে উঠান যাবে না আর এই যেমন করে ই করে উঠান লাগবো আলোর নাগাল উঠান লাগবো এই যে গাজর
এই জানেন গাজর তো বড় বড় হয়েছে তাই না আছে ওই যে আলুর নাগাল না আলুর নাগাল গাজর উঠাইবে গাজর নিবা কেমনি ওই যে বড়টা ওঠা বড়টা এই যে গাজর ফাইন গাজর আছে নমস্কার নমস্কার তো কি করবান ছ আমি বেঁচে দিয়ে ডাক দিয়ে নিয়েছ খাওয়া দাওয়া করছেন না দিদি তাহলে মুখ টুক ধন খাওয়া দাওয়া করেন না বেলা হয়েছে 8টা বাজে জন খিদা নাকি তখন সে তাই না দুইজন কি গপ্প করবান বাবু কি গপ্প করেছে যে আমরা বৌদির দেখাছে বাগুন চাইছে বাগুন আনছি তোমার সামনে বাগুন আসছে বেরিগুলো তো সুন্দর হয়েছে জাপিয়ে দিও নে হ্যাঁ কালকে গাও দিয়ে দিছেন না মানে ফক ফক হয়েছে একটা বকরি যাবি দুইটাই মনে বসছে একটা রে দাদা দুইটা দাদা কত পাখি উঠে যাইতেছে এই যে বাড়িতে এসে পড়ছি এপাশে পাক পাক আছে কি করা অনু ঘর পরিষ্কার করে দিতেছে বেল ছাড়া নিয়ে আসতা কে যে কে মোর পঙ্খী এলে খালি কর 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 কক কয় দেখে ভাল লাগে না সারা দিন ডিমই পারে নাকি না কোনো পারছে নাকি ডিম কি পারছে না কোনো ওই জ্বরে নিয়ে দুপে নিয়ে যাও যা 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 দুপে যা 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 তো মোরের মতো সকালবেলার পরিবেশ খুবই সুন্দর এ তো ঘাস টাস সবই খায় রান্না বান্না করছো না ওইটা হয় না এখনো না
আজকে হলো ই করে লাগবো, পরে ই করো মানে যা যা করার লাগে। আমি কি রান্না বান্না করবা না অনু? রান্না বান্না করার জন্য গাছে থেকে সিম নিতেছে। রান্না বান্না হইলে খাওয়া দাওয়া করবো। সিদ্ধ, তারপর তুমি টমেটো সিদ্ধ খাবার দিচ্ছ, টমেটো সিদ্ধ আর ঢেঁড়স সিদ্ধ। তো যাই হোক, আজকে সকালে কাজ কাম করলাম। তো কাজ কামগুলা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে মোটামুটি যা যা কাজ কাম করা হয়েছে, আরো কাজ কাম আছে, ওগুলোও করতে হইব। ওই নব রান্না বান্না করতেছে, খাওয়া দাওয়া করবো। তো আজকে ভিডিও মনে হয় বড় হয়ে গেছে, কাজ কাম দেখাইতে দেখাইতেই। তো আজকে ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।